আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে বসুন্ধরাতে আপনারা অনেকেই জেনে থাকবেন যে নতুন ধরনের একটা ইলেকট্রিক রিক্সা দেয়া হয়েছে। তো সেই রিক্সাটার নাম হচ্ছে বাহন। সেটা দেখতেই যে এরকম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। খুব বেশি লুক্রেটিভ লাগছে এবং রাইডারদের গায়ে এরকম বাহন লেখা টি-শার্টটা থাকছে এবং রিক্সাটা তুলনামূলক অনেক নিচু। যার দরুন বৃদ্ধ এবং ছোট বাচ্চারা যারা আছেন তাদের উঠতে কোনো সমস্যা হবে না এবং পিছনে যারা আমার মতো হেলদি আছেন তারা ২ জন বসতে পারবেন। আর যাদের বডি ফিট আছে তারা ৩ জনও চাইলে বসতে পারবেন এবং এই ড্রাইভার যিনি আছেন ওই ভাই বলছিলেন যে সামনে ১ জন অথবা ২ জনও ওনারা ক্যারি করেন। কিন্তু আমার মতে ১ জনের বেশি নেয়া ঠিক হবে না। তো রিক্সাটা অনেক বেশি খোলামেলা এবং ফিউচারিস্টিক লাগে। রাস্তায় মানে আমরা যে সমস্ত অটোরিকশা দেখতে পাই সেগুলা কিন্তু দেখতে কিছুটা মানে এমনি রিক্সার মতোই, জাস্ট মেশিন লাগানো এবং সেগুলোতে যে মোটর বা যে ইঞ্জিন লাগানো আছে, সেই ইলেকট্রিক মোটরের যে পাওয়ার সেই অনুযায়ী কিন্তু ব্রেকিং সিস্টেমটা নেই। সেই তুলনায় এই রিক্সাটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে স্টেবল। এটার যে পরিমাণে স্পিড রয়েছে সেই পরিমাণেই ব্রেকিং সিস্টেমটা রয়েছে এবং আপনারা চড়লে খেয়াল করতে পারবেন যে এটার রাইডিং কমফোর্টটা কেমন। সিটটা অনেক বেশি কমফোর্টেবল এবং সামনে লেগ স্পেসও অনেক বেশি দেয়া আছে। আর তাছাড়া এটা লুকিং গ্লাস আছে, ব্রেকিং সিস্টেমটা ভালো, সামনে রেইনের জন্য ওয়াইপার আছে। তো এরকম একটা পরিকল্পনা কিন্তু শুধু বসুন্ধরায় না, বসুন্ধরার বাইরেও করা যেতে পারে এবং উনি বলছিলেন যে ঈদের পরে এটাকে ওনারা অ্যাপসের মাধ্যমে নিয়ে আসবে। মানে বাসা থেকে আপনি সার্চ দিয়ে এটাতে উঠতে পারবেন। সারা দেশে রিক্সা নিয়ে সবাই যে একটা অশান্তি এবং একটা রাস্তায় যে শৃঙ্খলার অভাব, সে অভাব ফিরিয়ে আনতে হলে আমার মনে হয় রিক্সা তো উঠাই দেওয়া এখন সম্ভব না। তবে সরকার চাইলে পারেন কিনা আমি জানি না। তো ওনারা চাইলে এরকম একটা পরিকল্পনা করতে পারেন, যেরকম একটা স্ট্যান্ডার্ডাইজড আকিজ অথবা যে সমস্ত ভালো কোম্পানিগুলো আছে বাংলাদেশে মোটরস নিয়ে যারা কাজ করেন তাদের দিয়ে আহ, বাজারে অটোরিকশা ছাড়তে পারেন, ইনক্লুডিং নাম্বার প্লেট, যেটাতে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং ড্রাইভারেরও একটা লাইসেন্স থাকতে হবে, যাতে করে একটা জবাবদিহির বিষয় থাকে। যেমন এই রিক্সাগুলোর কিন্তু একটা নাম্বার প্লেট আছে এবং বসুন্ধরাতে আপনারা জেনে থাকবেন যে রিক্সাওয়ালাদের মামাদেরও কিন্তু একটা করে কোটি দেয়া হয়। ওনারা কোনো ঝামেলা করলে এই কোটিটাকে এক্সপেল করে রাখা হয়, অনেক সময় বাতিলও করা হয়। এরকম একটা জবাবদিহি এবং সার্ভিলেন্সের মধ্যে যদি আপনি না রাখেন, যে কোনো দেশেই রাস্তার যে একটা শৃঙ্খলা সেটা কিন্তু রাখা সম্ভব না। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।